আজ আমি আপনাদের সামনে একটা খুব সাধারণ কথা রাখতে চাই, কিন্তু এই কথাটা যদি আপনি গভীরভাবে বুঝে ফেলেন তাহলে আপনার জীবনের অনেক হিসাব বদলে যাবে। আমরা অনেক সময় বলি, আমি এটা ভালোবাসি। এই কথাটা খুব সহজে বলে ফেলি, কিন্তু একটু থামুন। আপনি কি সত্যিই বলতে পারেন, আমি সিগারেটকে ভালোবাসি, আমি মিথ্যে কথাকে ভালোবাসি, আমি হারাম কাজকে ভালোবাসি? না, আপনি এভাবে বলতে পারেন না। তাহলে প্রশ্ন আসে, আপনি যখন জানেন এটা খারাপ, তখনও আপনি কেন সেটার দিকে যাচ্ছেন? কারণ প্রিয় ভাইয়েরা, আপনার অন্তরের ভেতরে ওটার প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেছে। আর এই অন্তর, এই হৃদয় খালি থাকতে পারে না। আল্লাহ আমাদের এমনভাবে সৃষ্টি করেননি যে অন্তর ফাঁকা থাকবে। অন্তর হয় আল্লাহর ভালোবাসা দিয়ে পূর্ণ হবে, না হয় এর বিপরীত ভালোবাসা, নফস, শয়তান, গুনাহ এসব দিয়ে ঢেকে যাবে। এখানে কোনো তৃতীয় অপশন নেই। আপনি একটু নিজের দিকে তাকান। নামাজে দাঁড়ালে মন কেন ছুটে যায়? কুরআন খুললে কেন মনে হয় আরেকটু পরে পড়ব? হারাম জিনিস চোখের সামনে এলে কেন নিজেকে থামাতে পারি না? এর কারণ নামাজ দুর্বল না, এর কারণ কুরআন দুর্বল না। সমস্যা হলো আমাদের অন্তর অন্য কিছুর ভালোবাসায় ভরে গেছে। এইখান থেকেই শুরু হয় সবচেয়ে বড় যুদ্ধ, সবচেয়ে বড় জিহাদ। এটা বাইরে কারোর বিরুদ্ধে না, এটা নিজের বিরুদ্ধে, নিজের নফসের বিরুদ্ধে। আপনি কোন জিনিসটাকে ভালোবাসছেন, যেটা আল্লাহ পছন্দ করেন না, সেটার বিরুদ্ধে দাঁড়ানোর নামই হলো জিহাদ। আর বিশ্বাস করুন, এই জিহাদ খুব কঠিন, কারণ এর জন্য দরকার সাহস, এর জন্য দরকার ব্যক্তিত্ব, এর জন্য দরকার আত্মনিয়ন্ত্রণ। আজকে দুনিয়াতে সবচেয়ে দুর্বল মানুষ কারা জানেন? যারা জানে এই কাজটা খারাপ, তারপরও সেই কাজটাই করে। এই দুর্বলতা শরীরের না, এই দুর্বলতা মনের, এই দুর্বলতা চরিত্রের। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা, এটাই পৃথিবীর সবচেয়ে বড় যোগ্যতা। আপনি যা মনে চায় তাই করছেন, এটা শক্তি না, এটা স্বাধীনতা না, এটা নফসের গোলামি। আসল শক্তি হলো, আমি চাইতেও পারি, কিন্তু আমি করব না, কারণ আমি জানি আমার রব এটা পছন্দ করেন না। এখন আপনি আমাকে বলেন, ফজরের আজান শোনার পর বিছানা ছেড়ে ওঠা কি সহজ? নিয়ম করে কুরআন তেলাওয়াত করা কি সহজ? নিজেকে বলা, আজ আমি এটা করব না, এটা কি সহজ? না, এটার জন্য সাহস লাগে। কিন্তু খারাপ কাজ করতে কোনো সাহস লাগে না, খারাপ কাজ করতে কোনো যোগ্যতা লাগে না। ওটার জন্য অযোগ্যতাই যথেষ্ট। এই কারণেই আজ আমরা ভেতর থেকে ভেঙে পড়ছি। আমরা অনেক কিছু জানি, কিন্তু নিজের ওপর কর্তৃত্ব হারিয়ে ফেলেছি। এখন প্রশ্ন হলো, এই কর্তৃত্ব আমরা ফেরত আনবো কিভাবে? আমি এখনই সমাধান বলছি না, আমি আজকে আপনাকে শুধু এই জায়গায় এনে থামাচ্ছি যেখানে আপনি নিজের সাথে সৎ হবেন। নিজেকে প্রশ্ন করবেন, আমি কি সত্যিই আল্লাহকে ভালোবাসতে চাই, নাকি আমি শুধু চাই আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, কিন্তু আমি বদলাবো না? কারণ সত্যটা হলো, অন্তর না বদলালে কোনো অ্যাকশনই আপনাকে বদলাতে পারবে না। দুর্বলতা আসলে কি, আর ব্যক্তিত্ব কিভাবে ভেঙে যায়? আপনি যদি নিজের অন্তরের নিয়ন্ত্রণ ফিরে পেতে চান, তাহলে আগে একটা কঠিন সত্য মেনে নিতে হবে। দুর্বলতা মানে এই না যে আপনার শক্তি নেই, দুর্বলতা মানে এই না যে আপনি পারেন না। দুর্বলতা মানে আপনি জানেন এটা ভুল, তারপরও আপনি সেটাই করছেন। এই জায়গাটাই সবচেয়ে ভয়ঙ্কর। কারণ যে মানুষ জানেই না, তার জন্য অজুহাত থাকতে পারে, কিন্তু যে মানুষ জানে, বোঝে, মানে, তারপরও গুনাহ করে, সে মানুষ ধীরে ধীরে নিজের চোখে নিজেই ছোট হয়ে যায়। আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে, জ্ঞান আছে, কথা আছে, আলোচনা আছে, কিন্তু চরিত্রে ওজন নেই। কেন নেই? কারণ চরিত্র তৈরি হয় নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থেকে, আর আমরা এই ক্ষমতাটাই হারিয়ে ফেলেছি। আপনি একটু ভেবে দেখুন, যে মানুষটা নিজের নফসকে বলতে পারে, না, এটা আমি করব না, এই মানুষটা কি দুর্বল? না, এই মানুষটাই সবচেয়ে শক্তিশালী। আর যে মানুষটা নিজের মন যা চায় সেটাই করে, সে দেখতে শক্ত মনে হলেও ভেতরে ভেতরে সে সবচেয়ে দুর্বল। এই জন্যই আল্লাহ তাআলা আমাদের সমস্যা কোথায় সেটা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ মানুষের শরীরের কথা আগে বলেননি,
আল্লাহ মানুষের পদের কথা আগে বলেননি, আল্লাহ মানুষের সম্পদের কথা আগে বলেননি। আল্লাহ কথা বলেছেন নাফসের কথা। সূরা আশ-শামস 9-10 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই সফল সেই ব্যক্তি যে নিজের নফসকে পবিত্র করে, আর নিশ্চয়ই ব্যর্থ সেই ব্যক্তি যে নিজের নফসকে কলুষিত করে। দেখুন, সাফল্য আর ব্যর্থতার মানদণ্ড কোথায়? ডিগ্রিতে না, পজিশনে না, ফলোয়ারে না। নফসকে কে কন্ট্রোল করছে সেখানেই আসল হিসাব। আজকে আমরা অনেক সময় বলি, আমার মন মানে না, মন চায় না, ইচ্ছা করে না। কিন্তু প্রশ্ন হলো, মন কি আপনার মালিক, না আপনি মনের মালিক? যদি মন আপনাকে চালায়, তাহলে আপনি স্বাধীন না, আপনি নফসের গোলাম। ব্যক্তিত্ব মানে কি জানেন? ব্যক্তিত্ব মানে আপনি আপনার জীবনের কিছু নিয়ম বানিয়েছেন, আর আপনি সেই নিয়ম ভাঙেন না। ফজরের সময় ফজর, হারাম মানে হারাম, মিথ্যা মানে না। এই না বলতে পারার শক্তিটাই ব্যক্তিত্ব। আর এই শক্তি একদিনে আসে না, এটা চর্চা করতে হয়। এই জন্যই ভালো কাজ কঠিন লাগে, কারণ ভালো কাজ করতে গেলে নিজেকে ভাঙতে হয়, ঘুম ভাঙতে হয়, আরামের সাথে যুদ্ধ করতে হয়, নফসের সাথে তর্ক করতে হয়। কিন্তু খারাপ কাজ, ওটার জন্য কোনো যুদ্ধ লাগে না, ওটার জন্য কোনো প্রস্তুতি লাগে না। এই জন্যই শয়তান খারাপকে সহজ করে দেয় আর ভালোকে কঠিন মনে করায়। কিন্তু মনে রাখবেন, যেটা কঠিন সেটাই আপনাকে বড় করে, আর যেটা সহজ সেটাই আপনাকে ছোট করে। আজকে আপনি যদি নিজের জীবনটা সত্যি সত্যি বদলাতে চান, তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি আর নফসের আদেশে চলব না। আমি জানি কোনটা আল্লাহ পছন্দ করেন আর কোনটা করেন না। কিন্তু এখানেই আরেকটা প্রশ্ন আসে, আমরা জানি তবু কেন পারি না? কারণ আমরা ভাবি সব কিছু একসাথে বদলাতে হবে। না, এইটাই সবচেয়ে বড় ভুল। আল্লাহ আপনার কাছ থেকে একদিনে ফেরেশতা হওয়া চান না। আল্লাহ চান আপনি সত্যবাদী হন, আপনি চেষ্টা করুন। আশা হারানো কেন সবচেয়ে বড় ক্ষতি? শেষে আমরা একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম, আমি কি আমার নফসকে চালাচ্ছি, নাকি আমার নফস আমাকে চালাচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বেশিরভাগ মানুষ এক জায়গায় এসে আটকে যায়। তারা বলে, আমি চেষ্টা করেছি, পারিনি। আমি অনেকবার তওবা করেছি, আবার ভেঙে গেছি। আমার দ্বারা আর হবে না। এই কথাগুলো শুনতে সাধারণ মনে হলেও আসলে এগুলো ভেতরে ভেতরে একটা ভয়ঙ্কর রোগের লক্ষণ। আর সেই রোগটার নাম আশা হারানো। আপনি জানেন কি, শয়তান মানুষকে সরাসরি বলে না তুমি গুনাহ করো। শয়তান ধীরে ধীরে বলে, তুমি তো এমনিতেই খারাপ, তোমার তওবা কবুল হবে না, তুমি অনেক দূরে চলে গেছো। আর মানুষ যখন এই কথা বিশ্বাস করে ফেলে, ঠিক তখনই সে হেরে যায়। এই জন্যই আল্লাহ তাআলা আমাদের একটা জিনিস খুব শক্ত করে ধরে রাখতে বলেছেন, আশা। সূরা জুমার 53 নম্বর আয়াতে বলা হয়েছে, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। এই আয়াতটা শুধু পড়ার জন্য না, এই আয়াতটা তাদের জন্য যারা মনে করে আমি অনেক দূরে চলে গেছি। ভেবে দেখুন, যদি আল্লাহ চাইতেন আপনাকে বাদ দিতে, তাহলে আজ এই কথাগুলো আপনার কানে আসতো না। আপনি এখনো শুনছেন মানে দরজা বন্ধ হয়নি। সমস্যা হলো, আমরা পরিবর্তনকে ভুলভাবে বুঝি। আমরা ভাবি একদিন সকালে উঠব, হঠাৎ সব বদলে যাবে। না, বাস্তবতা এমন না। পরিবর্তন মানে আজ আপনি পড়ে গেলেন, কিন্তু আগের চেয়ে 1 সেকেন্ড আগেই উঠে দাঁড়ালেন। পরিবর্তন মানে আগে গুনাহের পর নামাজ ছেড়ে দিতেন, আজ গুনাহের পরেও নামাজটা ছাড়লেন না। এটাই অগ্রগতি। আল্লাহ কখনো বলেননি তুমি পড়বে না। আল্লাহ বলেছেন, পড়ে গেলে ফিরে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের সবাই ভুল করে, আর সর্বোত্তম ভুলকারী হলো তারা যারা তওবা করে। তিরমিজি। এই হাদিসটা আমাদের জন্য এক বিশাল স্বস্তি, কারণ এটা বলে ভুল হওয়া আপনার শেষ পরিচয় না, ফিরে আসাটাই আপনার আসল পরিচয়। কিন্তু এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে।
তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা না। তওবা মানে ভেতরে একটা লজ্জা তৈরি হওয়া, একটা কষ্ট লাগা। আর এই কষ্টটাই প্রমাণ আপনার ঈমান এখনো বেঁচে আছে। যেদিন গুনাহ করে আপনার ভেতরে কোনো কষ্ট লাগবে না, সেদিন ভয় পাবেন। আজকে আপনি যদি কাঁদেন, লজ্জা পান, নিজেকে নিয়ে যুদ্ধ করেন, তাহলে আপনি হারেননি, আপনি এখনো লড়ছেন। আর আল্লাহ লড়াই করা মানুষকে পছন্দ করেন। কিন্তু প্রশ্ন আসে, এই লড়াইয়ে শক্তি আসে কোথা থেকে? কারণ শুধু ইচ্ছা দিয়ে নফসকে হারানো যায় না। এখানেই আসে নামাজ, কোরআন, দোয়ার ভূমিকা। এগুলো শুধু ইবাদত না, এগুলো রিফিউয়েলিং স্টেশন। যেমন গাড়ি তেল ছাড়া চলে না, ঠিক তেমনি ঈমান সংযোগ ছাড়া বাঁচে না। আর যখন এই সংযোগ দুর্বল হয়, নফস শক্তিশালী হয়ে যায়। নামাজ কেন কাজ করে না? আসল সমস্যাটা কোথায়? শেষে আমরা বলেছিলাম শয়তান আপনার পাপ চায় না, শয়তান চায় আপনি যেন আর ফিরে না আসেন। আর ঠিক এই জায়গাতেই অনেক মানুষ একটা প্রশ্ন করে, আমি তো নামাজ পড়ি, তবু কেন বদলাই না? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা অভিযোগ না, এটা বিভ্রান্তি। বাস্তবতা হলো নামাজ সবাই পড়ে, কিন্তু নামাজ সবার জীবন বদলায় না। কেন? কারণ আমরা নামাজকে একটা কাজ বানিয়ে ফেলেছি, একটা সম্পর্ক না। নামাজ তখনই শক্তি দেয় যখন সেটা আপনার সাথে আল্লাহর একটা সাক্ষাৎ হয়। কিন্তু আপনি যদি নামাজে দাঁড়িয়ে মোবাইলের নোটিফিকেশন নিয়ে ভাবেন, কাজের টেনশন নিয়ে ভাবেন, মানুষের কথা নিয়ে ভাবেন, তাহলে শরীর দাঁড়িয়ে আছে, মন নেই। আর যে নামাজে মন নেই, সে নামাজ নফসকে দুর্বল করে না। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট করে বলেছেন, সূরা আল আনকাবুত ৪৫ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। কিন্তু প্রশ্ন হলো, সব নামাজ কি বিরত রাখে? না। যে নামাজ আপনাকে আল্লাহর কথা মনে করায়, যে নামাজে আপনি নিজেকে ছোট ভাবেন, যে নামাজে আপনার ভেতরে লজ্জা আসে, সেই নামাজই আপনাকে থামায়। আমরা অনেক সময় ভাবি আগে পবিত্র হব, তারপর নামাজ পড়ব। এটা শয়তানের ফাঁদ। আপনি যত নোংরা থাকুন, নামাজের দরজা আপনার জন্য বন্ধ না, বরং নামাজই সেই জায়গা যেখানে আপনি গিয়ে পরিষ্কার হন। আরেকটা বড় ভুল আমরা করি, আমরা নামাজকে গুনাহ ছাড়ার পুরস্কার ভাবি। না, নামাজ গুনাহ ছাড়ার শক্তি। আপনি যদি অপেক্ষা করেন আমি ভালো হয়ে নামাজ শুরু করব, তাহলে আপনি কখনোই শুরু করতে পারবেন না। নামাজ শুরু করেন বলেই ধীরে ধীরে ভালো হওয়া শুরু হয়। আর নামাজ শুধু 5 ওয়াক্তে সীমাবদ্ধ না। নামাজ মানে দিনের মধ্যে 5 বার আপনি নিজেকে থামান। আপনি বলেন, দুনিয়া থামো, আমি এখন আমার রবের সামনে দাঁড়াবো। এই থামার অভ্যেসটাই নফসকে দুর্বল করে। আর যে মানুষ দিনে 5 বার নিজেকে থামাতে পারে, সে মানুষ সব জায়গায় নিজেকে থামাতে শেখে। কিন্তু শুধু নামাজই যথেষ্ট না, কারণ নামাজ আপনাকে দাঁড় করায় আর দোয়া আপনাকে ভেঙে দেয়। দোয়া হলো যেখানে আপনি আর শক্ত মানুষ না, আপনি একজন অসহায় বান্দা। আর আল্লাহ অসহায় বান্দাকে খালি হাতে ফেরান না। সমস্যা হলো আমরা দোয়াকে মুখস্থ বানিয়েছি। আমরা কাঁদি না, আমরা ভাঙি না, আমরা সত্য কথা বলি না। আল্লাহর সামনে আপনি অভিনয় করলে নফস জেতে, আল্লাহর সামনে আপনি ভেঙে পড়লে নফস হারে। আপনি যদি আজকে আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমি দুর্বল, আমি জানি আমি পারছি না, আপনি না ধরলে আমি পড়ে যাব, এই কথাগুলো আপনাকে বদলে দেয়। কারণ এই দোয়াতে আত্মসমর্পণ আছে। আমরা বলেছিলাম, নামাজ ধরুন, দোয়া করুন, নিজেকে ঠিক করার চেষ্টা করুন। কিন্তু অনেক মানুষ এখনও ভাবেন, আমি কোরআন পড়ি কিন্তু পরিবর্তন হচ্ছে না। এটাই আসল জায়গা যেখানে সমস্যা দেখা দেয়। কোরআন কোনো সাধারণ বই নয়, এটা শুধু পড়ার জন্য লেখা হয়নি, এটা ভেতরের ভাষা বদলানোর জন্যে। আপনি কেমন করে ভেতরের ভাষা বদলাবেন? 1. মনোযোগ দিয়ে পড়া। যদি আপনি কোরআন পড়ে শুধু চোখের সাথে পড়েন, মন যায় অন্যদিকে, তাহলে কোরআন আপনার হৃদয়ে পৌঁছায় না। আপনার মনে কথা থাকে, আজকের কাজগুলো শেষ করব, পরে পড়ব। এই দৃষ্টিভঙ্গি আপনাকে বদলাতে পারে না। 2.
ধীরে ধীরে অর্থ বোঝা। কুরআনের আয়াতগুলো মুখস্থ করা ঠিক, কিন্তু মুখস্থ করার সময় অর্থ না বুঝলে নফসকে ছোঁয়া যায় না। যখন আপনি বুঝবেন এই আয়াতটা আমার জন্যে বলছে, আমার জীবনে এটি প্রয়োগ করতে হবে, ঠিক তখনই কুরআন আপনাকে পরিবর্তন করে। 3. চিন্তা করে আত্মসমর্পণ। কুরআনের সঙ্গে শুধুই পড়া যথেষ্ট নয়। প্রতিটি আয়াত পড়ার পর আপনি নিজেকে প্রশ্ন করুন, আমি কি এই আয়াতের মতো চলতে পারছি? আমার ভেতরের পছন্দ, আমার মন কি এই পথে আছে? এই চিন্তাভাবনা ভেতরে ছোট ছোট পরিবর্তন আনে। উদাহরণ হিসাবে, যখন আল্লাহ বলেন, সূরা মুমিনুন 1-2 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই সাফল্যপ্রাপ্ত হলো তারা যারা নামাজে স্থির থাকে, যারা অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত থাকে। এখানে আল্লাহ শুধু পড়ার নির্দেশ দেন না, তিনি চাইছেন আপনি প্রতিদিন নিজেকে পরীক্ষা করবেন। আপনি মন্দ কাজের দিকে চোখ ঢালবেন না, আপনি নামাজে স্থির থাকবেন। এই প্রক্রিয়াই ধীরে ধীরে আপনার ভেতরের ভাষা বদলায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কোরআন কেবল ব্যক্তিকে না, সম্প্রদায়কেও বদলায়। যদি আপনি কেবল নিজের জন্যে পড়েন তাহলে শক্তি সীমিত, কিন্তু যখন পড়ার পরে আপনি অন্যদের সঙ্গে আলোচনা করেন, ভালো কাজের প্রতিযোগিতা করেন, তাহলে শক্তি বহুগুণ বৃদ্ধি পায়। এই জন্যেই আমরা আগের পার্টে বলেছি, সাপোর্ট টিম তৈরি করুন। ভাই, বোন, বন্ধু, স্বামী, স্ত্রী, যারা আপনার সাথে দ্বীনের আলোচনায় থাকে, যারা আপনাকে নামাজ, কুরআন, জিকির, তওবার প্রতি টেনে ধরে। এই টিম আপনাকে বদলানোর শক্তি দেয়। এবার আসি, কেন কিছু মানুষ অল্প আমলেই বদলে যায় আর কেউ শত চেষ্টা করেও বদলায় না? কারণ ভেতরের প্রস্তুতি না থাকলে নিশ্চিতভাবে নামাজ, কুরআন, দোয়া শুধু রুটিন হয়ে যায়। রুটিন শুধু বাহ্যিক আচরণ, ভেতরের পরিবর্তন আসে না। ভেতরের পরিবর্তনের জন্যে 1. নিয়ত পূর্ণ হওয়া প্রয়োজন। একটা কাজ করার আগে মনে মনে বলুন, আমি এটা আল্লাহর সন্তুষ্টির জন্যে করি, এটাই কাজের শক্তি। 2. শৈলপূর্ণ দোয়া। আপনি যদি শুধু মুখে বলুন, ভেতরে বিশ্বাস না থাকে, দোয়া কাজ করে না। ভেতরের ভয়, আশা, আত্মসমর্পণ, এই তিনটেই দোয়াকে শক্তিশালী করে। 3. ছোট ছোট অঙ্গীকার। একবারে সব বদলাতে চাওয়া যাবে না, তবে এক ছোট অঙ্গীকার, যেমন কোনো বদ অভ্যাস ত্যাগ করা, আপনার ভেতরের নিয়ন্ত্রণ শক্তি বাড়ায়। যখন এই তিনটে একসাথে হবে, নিয়ত প্লাস দোয়া প্লাস ছোট অঙ্গীকার, ঠিক তখনই আল্লাহ ধীরে ধীরে আপনার ভেতরের ভাষা বদলান। আর যখন ভেতরের ভাষা বদলে যাবে, নফস আর শক্তিশালী থাকবে না। আপনি সহজে মন্দের দিকে না ঝুঁকবেন, আপনি সহজে নামাজে মন স্থির করতে পারবেন, আপনি সহজে ভালো কাজের অভ্যাস তৈরি করতে পারবেন। নিয়ত, দোয়া, ছোট অঙ্গীকারের মাধ্যমে কিভাবে ভেতরের ভাষা পরিবর্তন করা যায়। এবার আসি, দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জগুলোতে নফসকে নিয়ন্ত্রণ করা কেন এত কঠিন? প্রিয় ভাই ও বোনেরা, নফস হলো এমন এক শক্তি যা সবসময় আমাদের পরীক্ষা করে। নফস শুধু খারাপ কাজ করতে প্ররোচিত করে না, সে আমাদের ভালো কাজেও অবহেলা করতে প্ররোচিত করে। আপনি ভাবুন, প্রতিদিন আমাদের কতগুলো সুযোগ আসে ভালো কাজের জন্য। কেউ সাহায্য চায়, কেউ দোয়া চায়, কেউ পড়াশোনায় এগোতে চায়, কিন্তু আমরা ব্যস্ত থাকি, পরের বার, পরে করব। আর এই পরের বার শব্দটাই নফসের জায়গা। নফস বলে, এবার কেবল বিশ্রাম করো, ভালো কাজ পরে করো। এই ছোট ছোট পিছিয়ে দেওয়া মুহূর্তগুলো ধীরে ধীরে অভ্যেসে পরিণত হয়, আর অভ্যেসই নফসের শক্তি বাড়ায়। রাসূলুল্লাহ বলেছেন, কেউই ধৈর্য ছাড়া ধ্রুবক সাফল্য পায় না। অর্থাৎ ধৈর্য এবং নিয়মিত চেষ্টা ছাড়া ভালো অভ্যেস তৈরি করা সম্ভব নয়। তাহলে আমরা কিভাবে দৈনন্দিন জীবনে নফসকে জয় করব? 1. ছোট লক্ষ্য নির্ধারণ করুন। যেমন, আজকে আমি শুধু একটা খারাপ অভ্যেস বর্জন করব। আপনি যদি লক্ষ্য বড় রাখেন, আমি সব খারাপ অভ্যেস একসাথে ত্যাগ করব, নিশ্চিতভাবে ব্যর্থ হবেন। ছোট লক্ষ্য পূরণ করা সহজ, এবং এটি ধীরে ধীরে বড় পরিবর্তনের রূপ নেয়। 2. নিয়মিত তওবা। প্রতিটি ভুলের পর সরাসরি ফিরে আসা। যেমন, মিথ্যা বলার পরে সরাসরি বলুন, আস্তাগফিরুল্লাহ, আমি ভুল করেছি, আমি ফিরে আসছি। এই প্রক্রিয়া নফসকে শেখায়, ভুল করলে মাফ চাওয়া যায়, কিন্তু পুনরাবৃত্তি করা ঠিক নয়। 3.
ভালো বন্ধু ও সাপোর্ট গ্রুপ, যারা আপনাকে নামাজ, কোরআন, দোয়া ও ভালো কাজের দিকে কানে। একজন বন্ধু বলছে, আজকে আমরা দুজন মিলে কোরআন পড়ব, অথবা আজকে তুমি নামাজের সময় আমাকে ডেকে দাও। এই ধরনের সাপোর্ট আমাদের দৈনন্দিন নিয়ম বজায় রাখতে সাহায্য করে। 4. ধৈর্য ধারণ। নফসকে জয় করা এক রাতের কাজ নয়। একটা অভ্যেস একদিনে তৈরি হয় না। আপনি যদি ভুল করেন, হার মানবেন না। উদাহরণ, আপনি ভাবলেন আমি আর হারাম সিনেমা দেখব না, কিন্তু দেখলেন, ভুলে গিয়ে কিছু দেখলেন। পরের দিন আবার চেষ্টা করুন। প্রতিদিনের ছোট ছোট চেষ্টা, এটাই আসল পরিবর্তনের পথ। 5. নিয়মিত আত্মসমালোচনা। প্রতিদিন রাতে বা দিনের শেষে নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কোন ভালো কাজ করেছি? আজ কোন খারাপ কাজ থেকে বিরত থাকতে পারিনি? আমি কোথায় আরও উন্নতি করতে পারি? এই প্রশ্নগুলো আপনাকে ভেতরে সচেতন রাখে, নফসকে শক্তিশালী হতে দেয় না। ভাই ও বোনেরা, নফসকে নিয়ন্ত্রণ করা মানে শুধু পাপ না করা নয়, এটা মানে ভালো অভ্যেস স্থায়ী করা। আপনি যদি নামাজে মন স্থির রাখেন, কোরআন পড়ে হৃদয়ে ভাবেন, দোয়া করে আত্মসমর্পণ করেন, নিজেকে নিয়মিত যাচাই করেন, তাহলে ধীরে ধীরে নফস দুর্বল হবে। আর যখন নফস দুর্বল হবে, আপনি সহজেই দৈনন্দিন ছোট ছোট চ্যালেঞ্জে বিরত থাকতে পারবেন। আপনি সহজেই গুনাহ এড়াতে পারবেন। আপনি সহজেই আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে পারবেন। দৈনন্দিন অভ্যাসের গুরুত্ব। নফসকে নিয়ন্ত্রণ করতে হলে ধৈর্য, ছোট চেষ্টা, নিয়মিত তওবা এবং সাপোর্ট গ্রুপ অপরিহার্য। কিভাবে এই নিয়মিত প্র্যাকটিসকে শক্তিতে রূপান্তর করা যায়, যাতে আপনার দৈনন্দিন জীবন সম্পূর্ণ বদলে যায়? প্রিয় ভাই ও বোনেরা, নফস নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দীর্ঘমেয়াদী স্থায়িত্ব বজায় রাখা। অনেকেই প্রথম দিনে খুব উৎসাহিত হন, নামাজের সময় মন স্থির রাখার চেষ্টা করেন, কোরআন পড়ে হৃদয়কে সংবেদনশীল করেন, তওবা ও দোয়ার মাধ্যমে নিজেকে শক্তিশালী করার চেষ্টা করেন। কিন্তু 2-3 দিনের মধ্যে নফস চেপে ধরে, ছোট ছোট দুর্বলতায় ফিরে আসে। এটাই স্বাভাবিক। সত্যিকারের পরিবর্তন কখনো সহজে আসে না। তাহলে কি করতে হবে? 1. প্রতিদিনের রুটিনে অন্তর্ভুক্ত করুন। আপনার নামাজ, কোরআন, তওবা এবং দোয়ার অভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ করুন। যেমন সকালে উঠেই ফজরের নামাজের পর ছোট কোরআন তেলাওয়াত, দিনের মধ্যে একবার দোয়া ও জিকির, রাতে শেষ করার আগে আরও 2 রাকাত নফল। এই রুটিন ধীরে ধীরে আপনার নফসকে নিয়ন্ত্রণে রাখবে। 2. ছোট অভ্যাসের শক্তি। প্রতিদিন 1 বা 2 ছোট ভালো কাজ করলে নফস ধীরে ধীরে দুর্বল হয়। যেমন আজকে কেউ সাহায্য চাইল, ছোট কিছু দিলে নফসের লোভ কমে। আজকে কোনো মিথ্যা বা খারাপ কথা বলতে চাইলে একবার থামুন, চিন্তা করুন, আমি এটা করব না। এই ছোট ছোট বিরতিগুলো শক্তি তৈরি করে। 3. নিয়মিত আত্মসমালোচনা ও মূল্যায়ন। প্রতিদিনের শেষে নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কোথায় ভালো করেছি, কোথায় দুর্বলতা দেখলাম, আমি কি নফসকে নিয়ন্ত্রণ করতে পেরেছি? এই মূল্যায়ন আপনাকে উন্নতির সুযোগ দেয়। 4. সাপোর্ট সিস্টেমের গুরুত্ব। আপনি যদি একা থাকেন, নফস শক্তিশালী হয়, কিন্তু যদি আপনার চারপাশে বন্ধু, পরিবার থাকে যারা আপনাকে নামাজ, কোরআন, তওবা ও ভালো কাজের দিকে টেনে ধরে, তাহলে নফস দুর্বল হয়। যারা আপনাকে উৎসাহিত করে, আজকে এই সূরাটি পড়েছি, তুমি পড়েছ? আজকে দোয়া করেছ? এমন ছোট প্রশ্নগুলো বড় পরিবর্তন আনে। 5. ভিত্তি হল আল্লাহর রহমত। যদি আপনি সবকিছু চেষ্টা করেন কিন্তু আল্লাহর সাহায্য না পান, আপনি শক্তি হারাবেন। তাই প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমার নফসকে দুর্বল করো, আমাকে তওবা ও ভালো কাজের শক্তি দাও। এবার উদাহরণ দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরে আসার পর প্রচণ্ড দুর্বল ও আহত অবস্থায় ছিলেন, কিন্তু তিনি আল্লাহর কাছে প্রত্যেক ক্ষুদ্র দুঃখ ও দুর্বলতার কথা বললেন। তিনি বুঝেছিলেন নিজের শক্তি সীমিত, কিন্তু আল্লাহর সাহায্যে সব কিছু সম্ভব। আমরা যদি একইভাবে নফসের বিরুদ্ধে আল্লাহর সাহায্য চাই, নিয়মিত চেষ্টা করি এবং ছোট ছোট অভ্যাস গড়ে তুলি, ধীরে ধীরে নফস দুর্বল হয়। আপনি দেখবেন আজকে যে মন্দ কাজের চিন্তা করতেন, আগামীকাল তার প্রতি আগ্রহ কমে যাবে। আজকে যে ভালো কাজ করতে কষ্ট হতো, আগামীকাল সহজ মনে হবে। ভাই ও বোনেরা, নফস নিয়ন্ত্রণ মানে শুধু পাপ থেকে বিরত থাকা নয়,
এটা ভালো কাজের অভ্যাস স্থায়ী করা, নিজেকে আল্লাহর সন্তুষ্টির দিকে ধাবিত করা। এখন প্রশ্ন, আমরা প্রতিদিন ছোট চেষ্টা করি, ছোট ভালো কাজ করি, সাপোর্ট সিস্টেম তৈরি করি, আল্লাহর দোয়া করি, কিন্তু কবে বোঝা যাবে যে পরিবর্তন স্থায়ী? উত্তর হলো, যখন আপনি স্বাভাবিকভাবে ভালো কাজ করবেন, মন্দ কাজের প্রতি আগ্রহ কমে যাবে, নফসকে জয় করার শক্তি নিজে থেকেই আসবে। এটাই প্রকৃত পরিবর্তন। নফস আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তে প্রভাব ফেলে। যখন নফস শক্তিশালী থাকে আমরা সহজেই মন্দ পথে পড়ি, কিন্তু যখন নফস দুর্বল হয় আমরা সহজেই আল্লাহর ইচ্ছা অনুযায়ী কাজ করি। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নফস নিয়ন্ত্রণ জরুরি। কেন? কারণ আমাদের অন্তর হল আল্লাহর প্রতি ভরসা এবং ভালোবাসা স্থাপনের কেন্দ্র। যখন আমরা আমাদের অন্তরে খারাপ অভ্যাস, লোভ ও অহংকার কমাই, অলৌকিকভাবে আল্লাহর ইবাদতের প্রতি আমাদের আকর্ষণ বৃদ্ধি পায়। কিভাবে নফস নিয়ন্ত্রণ আল্লাহর সন্তুষ্টি আনে? 1. নিয়মিত ভালো কাজের অভ্যাস। প্রতিদিন ছোট ছোট ভালো কাজ করা, যেমন নামাজে মন স্থির রাখা, কোরআন তেলাওয়াত করা, সাহায্য করা, দোয়া ও জিকির, এগুলো ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়। যখন অভ্যাস হয়ে যায় নফস আর বাধা দেয় না। এই অভ্যাসই আল্লাহর সন্তুষ্টি অর্জনের মূল চাবিকাঠি। 2. শরীর ও মনকে নিয়ন্ত্রণ করা। নফসের প্রতি প্রতিদিনের ছোট বিজয় আমাদের শক্তিশালী করে, যেমন হারাম জিনিস থেকে বিরত থাকা, ক্ষুধা ও ইচ্ছার প্রতি ধৈর্য ধরা। এই নিয়ন্ত্রণ আমাদের শারীরিক, মানসিক ও আত্মিক দিককে শক্তিশালী করে। শক্তিশালী মন ও শরীর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রস্তুতি তৈরি করে। 3. দূরদর্শী দৃষ্টিভঙ্গি। নফস নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা সাময়িক আনন্দের পরিবর্তে চিরন্তন শান্তি ও আখেরাতের লাভকে অগ্রাধিকার দিই। যখন আমরা জানি একটি ছোট ত্যাগ আজ আখেরাতে বিশাল পুরস্কার দেয়, আমরা সহজেই নফসকে জয় করি। 4. তওবা ও আল্লাহর রহমতের উপর ভরসা। যদি আমরা ভুল করি, তওবা করি এবং আল্লাহর রহমতে ফিরে আসি, তাহলে নফস দুর্বল হয় এবং আল্লাহর সন্তুষ্টি বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো খারাপ কাজের পরে যদি সাথে সাথে ভালো কাজ করা হয়, তাহলে আল্লাহ তা দূর করে দেন। এটা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করলে নফস ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। 5. ভালো সাপোর্ট সিস্টেম। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি ভালো মানুষের সঙ্গে ঘনিষ্ঠ থাকেন, যারা আপনাকে নফস নিয়ন্ত্রণে সাহায্য করে, তাহলে আপনার অন্তরের ইচ্ছাশক্তি বাড়ে। বন্ধুরা, পরিবার, শিক্ষক বা সহকর্মী যারা আপনাকে উৎসাহিত করে, তাদের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সহজ হয়। বাস্তব উদাহরণ, একজন মুসলমান প্রতিদিন ফজরের নামাজ জামাতে আদায় করার চেষ্টা করেন। প্রথমে নফস তাকে শুয়ে থাকতে প্ররোচিত করে, কিন্তু ধীরে ধীরে অভ্যাস, সাপোর্ট গ্রুপ এবং আল্লাহর দোয়া তাকে শক্তিশালী করে। আজ সে স্বাভাবিকভাবে নামাজে যায়, কোরআন পড়ে, ভালো কাজ করে। এভাবেই নফস নিয়ন্ত্রণ আল্লাহর সন্তুষ্টিতে রূপান্তরিত হয়।